মুভির শুরুতে আমরা ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাই। বাচ্চাটি নির্জন মরুভূমির মাঝে একা একা হাঁটছে, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাচ্চাটা একটা মানুষের হাতের আঙ্গুল খাচ্ছে। হঠাৎ করে দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমরা ব্যান্ডম নামের এই ছেলেকে দেখতে পাই। সে পেশায় একজন ফটোগ্রাফার, এই জন্য সে মরুভূমির মাঝখানে তার গাড়িটি রেখে পাহাড়ের উঁচু জায়গায় আসছে ছবি তোলার জন্য। আসলে আজকে সূর্যগ্রহণ, এই জন্য ব্যান্ডম ছবি তোলার জন্য এখানে আসছে। আর এই সূর্যগ্রহণের সুন্দর দৃশ্যের ছবি তোলার জন্য ব্যান্ডম এই উঁচু পাহাড়ের উপরে আসছে। সমস্ত কাজ শেষ করে ব্যান্ডম সেখানে কিছু সময় বিশ্রাম নেয়। এরপর সে সন্ধ্যার কিছুক্ষণ আগে সে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ব্যান্ডম দেখতে পায় একটা গাছতলায় ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করছে। ব্যান্ডম বাচ্চাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? বাচ্চাটি উত্তরে বলে, আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ব্যান্ডম তাকে বলে, তুমি আমার সাথে এসো, আমি গাড়িতে করে তোমার মা বাবাকে খুঁজে দেবো। কিন্তু ব্যান্ডমের কথা না শুনে বাচ্চাটি একটা নির্দিষ্ট দিকে হাঁটতে থাকে। এই নির্জন মরুভূমির মাঝে বাচ্চাটি কোথা থেকে এলো, কোথায় যাচ্ছে, এটা নিয়ে ব্যান্ডম একটু চিন্তা করে এবং সে বাচ্চাটির পিছনে পিছনে হাঁটতে থাকে। এবং পিছন থেকে ব্যান্ডম বাচ্চাটিকে অনেকবার ডাকার সত্ত্বেও বাচ্চাটি তার কোনো কথা না শুনে সোজা সামনের দিকে চলতে থাকে। অনেক দূর যাওয়ার পর বাচ্চাটি হঠাৎ করে ব্যান্ডমের কাছে একটু পানি খেতে চায়। ব্যান্ডম তাকে পানি খেতে দিলে বাচ্চাটি ব্যান্ডমের দিকে একটু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। ব্যান্ডম ভালোভাবে বুঝতে পারে বাচ্চাটি তাকে ফাঁসানোর জন্য এখানে আনছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ব্যান্ডম তার গাড়ি থেকে অনেক দূর চলে আসছে। ব্যান্ডম গাড়ির কাছে যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর সেটাই হয় যেটা সে আগে ভাবছিল। চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে। ঘন অন্ধকারের ভিতরে ব্যান্ডম আর সামনে এগোতে পারছে না। আর এই জায়গাটা এমন যেখানে দিনের বেলায় প্রচন্ড অন্ধকার আর রাত হলে প্রচন্ড ঠান্ডা। এই জন্য ব্যান্ডম খুব কষ্ট করে একটা পাথরের পাশে গিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর ব্যান্ডম একটা শব্দ শুনতে পায়। এই শব্দের খোঁজ করতে গিয়ে ব্যান্ডম সামনে গিয়ে দেখতে পায় সেখানে একটা গর্ত, আর এই গর্তের ভিতরে একটা ঘর, আর এই ঘরের পাশে একটা মহিলা হেঁটে বেড়াচ্ছে আর নিজের সঙ্গে কথা বলছে। ব্যান্ডম এটা দেখে আশ্চর্য হয়ে যায়। এই উত্তপ্ত মরুভূমির মাঝে এই গর্তের ভিতরে একটা ঘর, সেখানে একা একটা মেয়ে কিভাবে বসবাস করতে পারে। এরপর ব্যান্ডম দেখতে পায় এই গর্তে নামার জন্য সেখানে একটা সিঁড়ি দেওয়া আছে। কোনো কিছু না ভেবে ব্যান্ডম এই সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আর এটাই হয় ব্যান্ডমের জীবনের সব থেকে বড় ভুল। নিচে নেমে ব্যান্ডম যখন ওই ঘরের দিকে যাচ্ছিল তখন সেখানে সে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। ব্যান্ডম ঘরের দরজায় গিয়ে আঘাত করে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ব্যান্ডমের যেহেতু সাহায্যের প্রয়োজন, এই জন্য ব্যান্ডম নিজেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে ঢুকে ব্যান্ডম একটা মহিলাকে দেখতে পায় যার নাম লিনা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই লিনা ব্যান্ডমকে দেখে কোনো ভয় পাচ্ছে না, এমনকি কোনো কথাই বলছে না। একবার ভাবুন, এই রকম নির্জন জায়গায় আপনি একটা পুরুষ মানুষকে হঠাৎ দেখলে কি করতেন? যাই হোক, ব্যান্ডম লেনাকে বারবার বলে, আমি এখানে হারিয়ে গেছি, একটা ছোট ছেলে আমাকে ধোকা দিয়ে এখানে আসছে। কিন্তু লেনা ব্যান্ডমের কথার কোনো উত্তর করে না। তখন লিনা ব্যান্ডমকে কোনো কথা না বলে খাবার দেয়, কিন্তু ব্যান্ডম বলে, আমি খাবার খাবো না, আমি এখান থেকে কিভাবে বের হতে পারবো? কিন্তু লেনা বলে, তুমি যদি খাবার না খাও তাহলে এখন তোমার ঘুমানো উচিত। কিন্তু ব্যান্ডম চিন্তা করছে কিভাবে একটা অপরিচিত মহিলা তাকে এত সহজে আপন করে নিয়েছে এবং কিভাবে তার সঙ্গে একই ঘরে আমাকে থাকতে বলছে। এদিকে বাহিরে প্রচন্ড ঠান্ডা, এই জন্য ব্যান্ডম কোনো উপায় না পেয়ে সেখানেই রাত কাটায়। সকাল হলে ব্যান্ডম দেখতে পায় মহিলাটি এখনো শুয়ে আছে। এই জন্য ব্যান্ডম তার পকেট থেকে কিছু টাকা সেখানে রেখে বাইরে চলে আসে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, বাহিরে আসার পর ব্যান্ডম দেখতে পায় রাতের বেলায় যে সিঁড়ি দিয়ে সে নামছিল সেই সিঁড়িটি এখন আর এখানে নাই। ব্যান্ডম সব জায়গায় খুঁজে ও এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, কারণ চারিপাশে বড় বড় পাহাড়। এদিকে ঘুম থেকে উঠে মহিলাটি যখন তার প্রয়োজনীয় কাজ করছিল তখন ব্যান্ডম তার কাছে গিয়ে বলে, আমি রাতে এখানে একটা সিঁড়ি দেখছিলাম, কিন্তু ওই সিঁড়িটি আমি এখন খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাকে বলতে পারবেন এই সিঁড়িটি এখন কোথায় আছে? তখন লিনা উত্তর দেয়, এ ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর ব্যান্ডম তার ক্যামেরা দিয়ে তার আশপাশে কিছু ছবি তুলছিল। এরপর সারা দিন ব্যান্ডম নিজে নিজে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর আবারও সন্ধ্যা হয়ে যায়। ব্যান্ডম সেখানে আরো একটা রাত পার করে এবং সকালে উঠে কিছু সরঞ্জাম নিয়ে সে পুনরায় আবারও উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু রশি ছাড়া উপরে ওঠা কোনোভাবেই সম্ভব না। তারপরও ব্যান্ডম কষ্ট করে অনেক দূর ওঠে, কিন্তু ব্যান্ডম হঠাৎ করে কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পায় এবং সে দেখতে পায় উপর থেকে কারা যেন একটা প্রাণীর মাথা কেটে নিচে ফেলে দিয়েছে। এটা দেখতে গিয়ে ব্যান্ডম হঠাৎ করে হাত ফসকে নিচে পড়ে যায়।
এবং সেখানে সে সারাটা দিন অজ্ঞান হয়ে পড়ে থাকে। সন্ধ্যা হলে ব্যান্ডমের জ্ঞান ফেরে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সারা দিন লেনা একটা বারের জন্য ব্যান্ডমের কাছে আসে নাই। জ্ঞান ফিরলে ব্যান্ডম চিৎকার করতে থাকে, কারণ তার পায়ে সেই হাতুড়িটা ঢুকে গিয়েছিল। ব্যান্ডমের চিৎকার শুনে লিনা ঘর থেকে এসে ব্যান্ডমের পা থেকে সেই হাতুড়িটা সরিয়ে ফেলে। এরপর ব্যান্ডম সেখানে 2 দিন অসুস্থ অবস্থায় পড়েছিল। একটু সুস্থ হলে ব্যান্ডম আবারও বাহিরে চলে আসে এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। ব্যান্ডম সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যাতে তার আওয়াজ শুনে উপর থেকে কেউ যেন তাকে সাহায্য করতে আসে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। এবং ব্যান্ডম রাগ করে লিনাকে ডাকতে থাকে এবং লিনাকে বলে, তোমরা কেন আমাকে এখানে আটকায় রাখছো, কেন এইভাবে আমাকে ধরে রাখছো? কিন্তু লিনা তখন ব্যান্ডমকে বলে, আমি শুধু তোমাকে খাওয়ার আর এখানে থাকার ব্যবস্থা করতে পারি, এর বাইরে আমার আর কিছুই করার নাই। তখন ব্যান্ডম বলে, আমার খাওয়া এবং থাকার প্রয়োজন নাই, আমাকে আমার বাসায় ফিরতে হবে। এরপর লিনা যখন ব্যান্ডমের কাছে আসতে চায়, তখন ব্যান্ডম লিনাকে কাছে আসতে নিষেধ করে। ব্যান্ডম সেখানে বসে পড়ে এবং কিছুক্ষণ পর সে উপর একটা ছেলেকে দেখতে পায় এবং ছেলের সাথে আরো একটা বাচ্চা আছে। ব্যান্ডম ওই ছেলেকে দেখে খুব খুশি হয়ে যায় এবং ছেলেকে বলে, আমি এখানে ফেঁসে গিয়েছি, তুমি কি আমাকে এখান থেকে সাহায্য করতে পারবে? তখন ছেলেটি বলে, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তখন ব্যান্ডম বলে, তুমি উপর থেকে একটা রশি দিতে পারবে, তাহলে আমি রশি বেয়ে উপরে উঠতে পারবো। তখন ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো। এরপর ছেলেটি একটা রশি নিচে নামিয়ে দেয় এবং ব্যান্ডমকে বলে, রশি দিয়ে তোমার শরীর খুব শক্ত করে বেঁধে নাও। ব্যান্ডম ও ছেলেটির কথা মতো নিজেকে রশির সাথে শক্ত করে বেঁধে নেয়। এরপর ছেলেগুলা ব্যান্ডমকে উপরে তুলতে থাকে, কিন্তু মাঝখানে যাওয়ার পর ছেলেগুলা রশি ধরে আর টানে না। ব্যান্ডম ভালো করে বুঝতে পারে এরাই হলো সেই ছেলেগুলা যারা এখানে তাকে বন্দি করে রাখছে। আর আমরা উপরে দেখতে পাই এখানে সেই ছেলেগুলা খুব হাসাহাসি করছে, আর এখানে সেই ছেলেটাও আছে যাকে আমরা প্রথম দেখছিলাম। এরপর ছেলেগুলা তাদের নিজস্ব ভাষায় ব্যান্ডমকে বিভিন্নভাবে গালাগালি করতে থাকে এবং তারা দড়ি এদিক থেকে ওদিকে ঘোরাতে থাকে। ব্যান্ডম ভয়ে লিনাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু লিনা আস্তে আস্তে ব্যান্ডম সেখানে পাথরের সাথে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। লিনা ছেলেগুলাকে অনেক বকা দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং ব্যান্ডমকে ঘরের ভিতরে আনে। রাতের বেলায় ব্যান্ডমের জ্ঞান ফিরলে ব্যান্ডম আবারও বাহিরে চলে আসে সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু লিনা তাকে বোঝায়, তোমার কপালে এটাই ছিল, তুমি এখান থেকে বের হতে পারবে না। লিনার কথা শুনে আমরা বুঝতে পারি লিনাও এখানে এভাবে ফেসে গিয়েছে। সে এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেও এখন সে এখানে নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু আসলে এই ছেলেগুলা কি চাই, তারা কিসের জন্য এদেরকে এখানে আটকে রাখছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ব্যান্ডম খুব ভালোভাবে বুঝতে পারে সে এখান থেকে সহজে বের হতে পারবে না, তাই সে নিজেকে বাঁচানোর জন্য সেখানে সবজির চাষ করে, যাতে করে তার খাওয়ার কোনো সমস্যা না হয়। আস্তে আস্তে ব্যান্ডম সেখানে অভ্যস্ত হয়ে যায় এবং উপরের ছেলেগুলা তাদের প্রয়োজনীয় খাবার নিচে পাঠিয়ে দেয়। একটা সময় ব্যান্ডম লেনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই খাবারগুলো কোথা থেকে আসে আর এই ছেলেগুলা কেন আমাদের এখানে আটকিয়ে রাখছে? এ ব্যাপারে লেনা কিছুই বলে না। এই জন্য ব্যান্ডম রাগ করে সেই রাতে প্রচুর মদ পান করে। মদ পান করার পর সে মাতাল হয়ে যায় এবং লিনা তার সামনে কাপড় বদলানোর কারণে তারা দুজন সেখানে ফিজিক্যাল হয়ে যায়। সকাল হলে ব্যান্ডম আবারও বাইরে চলে আসে এবং সে চিন্তা করে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। যত দিন যাচ্ছে ততই ব্যান্ডমের চিন্তা বেড়েই চলেছে। ব্যান্ডম যখন দুপুরবেলা তার সবজির বাগানে কাজ করছিল, তখন সে উপরে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা ব্যান্ডমকে বলে, তুমি এখানে কি করছো? তখন ব্যান্ডম বলে, আমি এখানে ফেসে গিয়েছি, তুমি কি আমাকে এখান থেকে বের করতে পারবে? তখন ছেলেটি বলে, তোমাকে আমি বের করতে পারি, তুমি কি আমাকে লেখাপড়া শেখাতে পারবে? আসলে এখানে যতগুলা ছেলে আছে তার ভিতর থেকে এই ছেলেটা একটু ভালো। তখন ব্যান্ডম বলে, আমি নিচে থেকে কিভাবে তোমাকে লেখাপড়া শেখাবো? তুমি আমাকে উপরে তোলো, তাহলে আমি তোমাকে কথা দিলাম লেখাপড়া শেখাবো। কিন্তু ছেলেটি তখন বলে, আমি তোমাকে তখন বের করতে পারবো যখন আমার সাথে ওই ছেলেগুলা থাকবে না। তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে সময় মতো ডাক দিলে তুমি চলে আসবে। এটা বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। ব্যান্ডম যখন সবজি বাগানে কাজ করছিল, তখন সে একটা আংটি এবং একটা গাড়ির চাবি পায়। এখানে ব্যান্ডম বুঝতে পারে যে আমার আগেও এখানে কেউ আসছে এবং সে আটকা পড়ছিল। ওই দিন রাতে যখন ব্যান্ডম ঘরে ছিল, তখন সে লিনাকে জিজ্ঞাসা করে, এই ছবিটি কার? তখন লিনা বলে, এটা আমার প্রথম মায়ের ছবি। এখানে আরো একটা রহস্য আছে যেটা আমরা একটু পরে বুঝতে পারবো। পরের দিন সকালে ওই ছেলেটা আবারও ব্যান্ডমের সাথে দেখা করতে আসে এবং তার কিছুক্ষণ পর সেখানে একটা বড় ছেলে আসে এবং এই ছেলেকে ধরে নিয়ে সেখান থেকে
থেকে চলে যায়। এই দিন রাতের বেলা আমরা দেখতে পাই ব্যান্ডম যদিও লেনাকে খুব বেশি পছন্দ করে না, এখানে থাকতে গেলে লিনার সঙ্গে মিশে থাকতে হবে। এই জন্য ব্যান্ডমের ক্যামেরায় বন্দি থাকা বাহিরের জগৎ সম্পর্কে কিছু ছবি লেনাকে দেখাতে থাকে। এই ছবিগুলা দেখে লিনা অনেক খুশি হয়ে যায় এবং ব্যান্ডম এখানে বুঝতে পারে লিনা বাহিরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। পরের দিন সকাল হলেই ব্যান্ডম শুনতে পায় বাহিরে যেন লিনা কিসের জন্য জোরে জোরে কান্নাকাটি করছে। এটা দেখার জন্য ব্যান্ডম বাহিরে গিয়ে দেখতে পায় আগের দিন যে ছেলেটা তাকে এখান থেকে বের করতে যাচ্ছিল তাকে তারা মেরে হাত পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখছে। এটা দেখে ব্যান্ডম খুবই কষ্ট পায়। এদিকে লিনা চিৎকার করে বলতে থাকে, তোমার জন্য ওরা আমার ছেলেকে মেরে ফেলছে, ওই ছেলে আমার পেটের সন্তান ছিল। এটা বলে লিনা বড় একটা লাঠি দিয়ে ব্যান্ডমকে সেখানে পিটিয়ে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এরপর 9টা মাস ব্যান্ডমকে খাঁচায় বন্দি করে রাখে। ব্যান্ডম এখন খাঁচার ভিতরে একটা পশুর মতো হয়ে গেছে। লিনা শুধুমাত্র তাকে বাইরে থেকে কিছু খাবার দিয়ে যায় কোনো রকম বেঁচে থাকার জন্য। একদিন হঠাৎ করে সেখানে একটা মেয়ে চলে আসে। ওই মেয়েটা ব্যান্ডমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। ওই মেয়েকে ব্যান্ডম চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে এখান থেকে বাঁচাও। কিছুক্ষণ পর ওই মেয়েটাকে এই ছেলেগুলা ধরে ফেলে এবং সেখানে তাকে মেরে ফেলে। এটা দেখে ব্যান্ডম পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ব্যান্ডম এখানে খাঁচায় বন্দি, তার কিছুই করার নাই। এদিকে আমরা দেখতে পাই ব্যান্ডম যেহেতু লিনার সাথে ফিজিক্যাল হয়েছিল, যে কারণে ব্যান্ডমের সন্তান এখন লিনার গর্ভে। লিনা এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। লিনা যখন ব্যান্ডমকে খাবার দিতে যায় তখন ব্যান্ডম লিনাকে বলে, তোমার ওই পেটের বাচ্চার বাবা কিন্তু আমি, ওই বাচ্চার অধিকার কিন্তু আমারও আছে। তুমি হয় আমাকে মুক্ত করে দাও, না হয় আমাকে এখানেই মেরে ফেলো। আমাকে কেন তুমি এত বড় শাস্তি দিচ্ছ? লিনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর হঠাৎ করে লিনার প্রসব বেদনা শুরু হয়ে যায়। কোনো উপায় না পেয়ে লিনা ব্যান্ডমকে সেই খাঁচা থেকে মুক্ত করে দেয়। লিনা ব্যান্ডমকে বলে তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সে যেন তাকে সাহায্য করে। কিন্তু এখানে ব্যান্ডম নিজের মানবিকতার পরিচয় দিয়েছে। সে এতদিন বন্দি থাকার সত্ত্বেও তাকে সাহায্য করতে রাজি হয়ে গেছে। এতদিন খাঁচায় বন্দি থাকার কারণে ব্যান্ডম কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। ব্যান্ডম এখন এখানে দেখতে পায় এখান থেকে উপরে ওঠার সেই সিঁড়িটি এখন লাগানো আছে, কিন্তু লিনার এই অবস্থায় রেখে ব্যান্ডম কোনোভাবেই উপরে উঠছিল না। কিছুক্ষণের মধ্যেই লিনার একটা পুত্র সন্তান হয়। এই ছেলে হওয়ার সাথে সাথে উপরের ছেলেগুলা নিচে নেমে আসে এবং সেখানে তারা ব্যান্ডমকে মেরে ফেলে এবং ব্যান্ডমকে মেরে ফেলে তার মাকে বলে, এটা আমরা তোমার ভালোর জন্যই করেছি। এরপর আমরা দেখতে পাই লিনা ওই ছেলেটাকে আপন মমতায় নিজের মায়ের মতো করে লালন পালন করছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি শেষ হয়ে গেলেও এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যায়, যেটার উত্তর আমি এক এক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই ছেলেগুলো একটা টিম, আর এই ছেলেগুলো হচ্ছে লিনার অবৈধ সন্তান। বাহির থেকে আসা বিভিন্ন যুবককে এখানে আটকে রেখে মেরে ফেলা তাদের এক ধরনের স্বভাব। আর এখানে লিনা কোনো আটকে যাওয়া মেয়ে না, এখানে যা কিছু হচ্ছিল লিনার আদেশেই হচ্ছিল। আর এই ছেলেগুলা তার মায়ের আদেশে বাহির থেকে আসা যুবক ছেলেদের কৌশলে এই গুহার ভিতরে নামিয়ে দেয় এবং লিনা এখানে ইচ্ছে করে ওই ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে গর্ভবতী হয়। তোমরা দেখলেই বুঝতে পারবে লিনা কিন্তু ব্র্যান্ডের সামনে ইচ্ছে করে কাপড় বদলাইছিল। লিনা গর্ভবতী হওয়ার পর যখন সে সন্তানটাকে জন্ম দেয় তখনই ওই সন্তানের বাবাকে এখানে মেরে ফেলা হয় লিনার আদেশে, যেমনটি করা হয়েছিল ব্যান্ডমের সাথে। আর একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এই ছেলেগুলা কিন্তু বিভিন্ন আকারের। তার মানে লিনা এখানে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করে তাদের জন্ম দিয়েছে। আর সেদিন যে ছেলেটাকে হত্যা করা হয়েছিল এই ছেলেটা ছিল ভালো। ছেলেটা যেহেতু ব্যান্ডমকে এখান থেকে বাঁচাতে চাচ্ছিল এই কথাটা লিনা জেনে গিয়েছিল। এই ছেলেটাকে হত্যা করা হয়। ছেলেটাকে হত্যা করার পর লিনা যে কান্নাকাটি করছিল এটা তার সম্পূর্ণ অভিনয় ছিল। এই ছেলেগুলা তাদের ভিতরে এক অদ্ভুত ভাষা তৈরি করে ফেলছিল, যেটার মাধ্যমে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলে। তাদের অদ্ভুত আরেকটি অভ্যাস হচ্ছে এখানে মানুষদেরকে আটকে রেখে তাদেরকে এভাবেই মেরে ফেলা। এই বিষয়টা কেউ না কেউ শুরু করছিল। আর লিনার ঘরের যে ছবিটা ছিল ইনি হচ্ছে প্রথম মহিলা যিনি এই ঘটনাটি শুরু করছিল। এই জন্য লিনা এই মহিলাটাকে বলছিল ইনি হচ্ছে আমার প্রথম মা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে।